স্বাগতম সবাইকে। আজ জানাবো নির্বাচনী হলফনামায় হাসনাত আব্দুল্লাহ কি সম্পদ উল্লেখ করেছেন এবং তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন। স্বাগতম জানাচ্ছি নির্বাচনী সংবাদ দিয়ে। নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত, আর্থিক ও আইনি তথ্য প্রকাশ করেছেন। নির্বাচনী বিধি অনুযায়ী প্রতিটি প্রার্থীকে হলফনামার মাধ্যমে নিজের পরিচয়, সম্পদের বিবরণ, আয়ের উৎস, ঋণ ও দায় দেনা এবং আইনি অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হয়। এর লক্ষ্যে ভোটারদের সামনে প্রার্থীর অবস্থান স্পষ্ট করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। হাসনাত আব্দুল্লাহর হলফনামায় তার নাম, পেশা, শিক্ষাগত যোগ্যতা তথ্য উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সেখানে তার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাবও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জমি, ভবন, ব্যাংক আমানত এবং অন্যান্য আর্থিক সম্পদের বিবরণ। হাসনাত আব্দুল্লাহর টোটাল 50 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে, তার মধ্যে 26 লক্ষ টাকা ব্যাংকের সোনা বাবদ জমা রয়েছেন। হলফনামা সূত্রে জানা যায় প্রার্থীর আয়ের উৎস সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। পাশাপাশি তার উপর নির্ভরশীলদের কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে তাও নির্ধারণ ফর্মে উল্লেখ করা হয়েছে। আইনি বিষয়ে নির্বাচনী হলফনামায় প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা অথবা কোনো মামলা বিচারাধীন রয়েছে কিনা সে সম্পর্কেও ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এসব তথ্য গোপন করার সুযোগ নেই। নির্বাচন বিশেষজ্ঞদের মতে নির্বাচনী হলফনামা ভোটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র। এর মাধ্যমে ভোটাররা প্রার্থীর আর্থিক সচ্ছলতা ও আইনি অবস্থান সম্পর্কে ধারণা পান, যা সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। উল্লেখ্য, নির্বাচন কমিশন জানিয়েছেন হলফনামায় দেওয়া তথ্য যাচাইযোগ্য এবং মিথ্যা তথ্য প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। নির্বাচনী প্রচারের পাশাপাশি প্রার্থীদের হলফনামা পর্যালোচনার মাধ্যমে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসনাত আব্দুল্লাহ বছরে আয় করেন 12 লক্ষ টাকা। তিনি নির্বাচন করছেন কুমিল্লা 3 আসন থেকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।